answers, writing my poems for the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message. From the pain, speaking my lesson. From the brain, seeing the beauty through the welcome to our channel Imagination of BTS World। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের তো আমরা অনেক ভালো আছি ফ্রেন্ড পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে আই লাভ ইউ এই স্টোরিটার ঈদ স্পেশাল একটি পার্ট নিয়ে হাজির হয়েছে। তো আশা করি তোমাদের সকলের কাছে এই সেলামি মার্কাস পর্বটা খুবই ভালো লাগবে আমাদের প্রাণ পাখিরা। তোর বেশি কথা না বলে চলো আমরা মূল গল্পে চলে যাই। দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ভেসে গেছি আমি অকালে। কবি নেই ফেলেছি মর্ত করে, কবি নেই গিয়েছি জলে পড়ে গেল না আর এই জীবনে আমায় ছেড়ে এই আজব হেরে। ভাইয়া চুপ কর, খেতে যাবে ঠিক ওই মুহূর্তে ফোনটা আবার বেজে ওঠে। জাঙ্কুকের কানে এর ফোনের রিংয়ের শব্দ দেওয়ার সাথে সাথেই জাঙ্কুক হুঁশে ফিরে কলটা রিসিভ করে কাকে ছাড়বে ঠিক ওই মুহূর্তে কলার ওপাশ থেকে তের খালামণি বলে ওঠে, মামনি কেমন আছো তুমি? তখন জাঙ্কুক বুঝতে পারে যে তেলের খালামণি কল দিয়েছে, তাই জাঙ্কুক তেকে চোখের ইশারা বোঝায় এবং তে বুঝতে পেরে জাঙ্কুকের হাত থেকে ফোনটিকে নিয়ে স্পিকারে দিয়ে কথা বলতে শুরু করে। খালামণি সরি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তুমি কেমন আছো? ভালো আছি মা, তোমার ওষুধগুলো ঠিক মতন খাও তো? এভাবেই তে তার খালামণির সাথে কিছুক্ষণ কথা বলার পরে কাই তার খালামণির পাশ থেকে বলে ওঠে, আইতে শোন, আমি ঈদের দিন তোর দেওয়া পাঞ্জাবিটাই পরবো। হ্যাঁ তুমি তো সাদা পরলে তোমাকে বেশি মানাবে, তাই তো তোমাকে সাদা পাঞ্জাবিটাই দিলাম। এটা শুনে আমাদের জাঙ্কুক রেগে মেগে ভাবছে, তুই যাকে যা ইচ্ছা দিতে পারিস, তবে মনটা শুধুমাত্র এই জীবন জাঙ্কুক আই মিন আমার। তের কথা বলা শেষে তে যখন কলটাকে কাট করে তখন জাঙ্কুক বলতে শুরু করে, আজকে তো পড়িসনি। এখন পড়তে বসবো না, এখন ঘুমা। আর সরি আমার জন্য তো চামড়াটা নষ্ট হলো, তুই তো হাতে মেহেদিও লাগাতে পারলে না। সমস্যা নেই, দাঁড়া আমি এখনই আসছি। এটি বলে জাঙ্কুক নিজের রুম থেকে একটি ডালা নিয়ে আসে। দেন জাঙ্কুক দেখে মেহেদি, গহনা, চুড়ি, শাড়ি, গাউন, হাই হিল, ঝুমকা, সাথে একটি কেটকেটে ডালা দেয়। তখন তে এগুলোকে দেখে মহা আনন্দে বলতে শুরু করে, তুমি কি করে জানলে যে আমার এই হাই হিলটাই পছন্দ হয়েছে? কারণ আমি তোকে চিনি, পরে দেখ। কাল কি পরবো? আচ্ছা বস, আমি গোল গোল করে তোকে মেহেদি লাগিয়ে দিই। এটা তো প্রতি বছরই নাও। দিন জাঙ্কুক দেখে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর বলছে, বেশি নড়বে না কিন্তু। আচ্ছা শোনো ভাইয়া, তোমার কি প্রেমিকা আছে? তখন জাঙ্কুক নিজের প্রযোজককে কুচকে বলে, কেন? সবার তো থাকে তাই না নেই, তাহলে নিশ্চয়ই কাউকে না কাউকে পছন্দ করো। এইসব জেনে তুই কি করবি? হ্যাঁ না মানে আমার বান্ধবী লিসার ভাই কি জানি জাঙ্কুক একটা মেয়েকে পছন্দ করে, প্রতিদিন দূর থেকে তাকে দেখে, মেয়েটার কি পছন্দ অপছন্দ সবকিছু জানে, এটার জন্য বললাম। পছন্দ করতেই পারে, সবার একটা পছন্দ আছে। আর জানো লিসা খালি বলে কি আমি অনেক কিউট আর অনেক বেশি লাকিও। এটা তো মিথ্যা না। আচ্ছা তে তুই কি কাউকে পছন্দ করিস? করি তো। জাঙ্কুক সাথে সাথে রেগে গিয়ে তে মুখটাকে চেপে ধরে বল, কাকে পছন্দ করিস তুই? হ্যাঁ ইন্ডিয়ান অ্যাক্টর দেব। ওহ বলে তের গালটা সরাতে তে ঠোঁট ফুলিয়ে বলতে শুরু করে, তুমি শুধু খালি খালি রাগ করো, ভালো লাগে না খালি রাগ করো। তখন জাঙ্কুক হেসে দিয়ে বলে, I love you দেব, I love you so much. I love you too ভাইয়া, কিন্তু কেন এভাবে জ্বালাও? গাল তো ব্যথা হয়ে গেল আমার। উফ মাথা ব্যথা করছে। এটা
শোনা মাত্রই তে ওয়াশরুমে গিয়ে নিজের মেহেরিওয়ালা হাতটাকে ধুয়ে জাঙ্কুকের কপালে টিপে টিপে পড়ে দেয়। তখন জাঙ্কুক পর্তুগালকে কুচলে বলে, তুই যে মেহেদি ধুয়ে ফেললি, তোর মেহেদির কি রং হবে? রং হওয়া লাগবে না তো, তুমি মাথা ব্যথা কষ্ট পাচ্ছ, আমি কি হাতে মেহেদি দিয়ে বসে থাকবো নাকি? পাগলি একটা। তখনই নিচ থেকে জিন বলছে, শুনে যা তোমার, আমি জান আসছি। এই দাঁড়া। কেন, কি হয়েছে? জর্দা কিন্তু রান্না করবে। করবো তো। এটা বলে তে চলে যাচ্ছিল, তখন জাঙ্কুক তের হাতটা ধরে বলতে শুরু করে, শোন না তে, বলো। তুই যে পাঞ্জাবিটা নিজ হাতে নকশা করেছিস, এটা দিলি না যে? তুমি কিভাবে জানলে? আমার বউ। হাতটা ছাড়ো ভাইয়া। হ্যাঁ আমি জান আসছি। তখন জাঙ্কুক তের হাতটা ছাড়তে তে নিচে চলে যান। জাঙ্কুক বের করছে, আমার পাগলিটা, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ ফ্রেন্ড পাখি। অন্যদিকে তো তে নিচে রান্নাঘরে গিয়ে তার আমি জানকে কাজে হেল্প করেন। দিন রাতে তারা দুজন মিলে রান্না করছে আর তে বলছে, আমি জান শুনে না, আমি ভাইয়ার জন্য শিরখুরমা নিয়ে যাই। এটা বুঝি তোর বাড়ি না যে আমাকে জিজ্ঞেস করতে হবে? এটি শোনার সাথে সাথেও তেও মনের আনন্দে শিরখুরমা নিয়ে উপরে চলে যায় এবং জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুককে বলতে শুরু করে, তুমি হাঁ করে আমি ফুনিয়ে দিয়ে খাইয়ে দিই। জাঙ্কুক হা করে দেন তে জাঙ্কুককে খাইয়ে দেয়। জাঙ্কুক তো তার প্রাণ পাখিটাকে মুগ্ধ দৃষ্টিতে দেখছে। তখন খাইয়ে দেওয়া শেষে তে জাঙ্কুককে জিজ্ঞাসা করে, তুমি ঘুমাবে না? ঘুমাবো তো, তুই এবার পাঞ্জাবিটা দে। আইনে বসে না, বাকি তো। আচ্ছা 10 মিনিটের মধ্যে ঘুমাবে। 30 মিনিট পর ঘুমাবো, কাজটা করতে সময় লাগবে তো। আচ্ছা আমি গেমস খেলে, তারপর তোর কাজ শেষ হলে ঘুমাবো। দিন তে কাজে বসে যান। তেই যখন কাজ কমপ্লিট হয় তখন জাঙ্কুক তার প্রাণ পাখির কপালে নিজের তিলযুক্ত ঠোঁটে স্নিগ্ধ পরশ দিয়ে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা জাঙ্কুক আগেই উঠে দেয়া নকশা করা পাঞ্জাবিটা পরে নিচে ওয়েট করছে। এর মধ্যে জাঙ্কুকের বন্ধুরা তার জন্য অপেক্ষা করতে করতে জাঙ্কুকের বাসায় চলে আসে। জাঙ্কুক তাদের নিয়ে চলেই যাচ্ছিল, তখন, না বাবা, চলে কেন যাচ্ছ? ঈদের দিন বসো, সেমাই খা, তারপর তোমরা একসাথে নামাজ পড়তে যাও। বাবারা বসো। এটি বলে যে তাদের সেমাই খেতে দেয়। তখন তাদের বন্ধুরা সেমাই খেতে বসে পড়ে। তখনই তেউং বলে ওঠে, কিরে সেমাই খাস না কেন? তুই খা তো। এই কথাটি বলে ভাবছে এখন যেন শাকচুনি না আসে পড়ে। আল্লাহ, জাঙ্কুকের ঈশ্বর ভাবনার মাঝে তার শাকচুনি আমাদের তে নিচে এসে বলতে শুরু করে, দেখো তো আমাকে কেমন লাগছে তোমাদের শাড়িটা পরে। আমি আজকে শাড়ি পরেছি নিজে নিজে। জাঙ্কুক কি বলবে, এর আগে তার বন্ধুরা সেমাই খেতে খেতে মাথাটাকে উঁচু করে দেখে হা হয়ে যেয়ে আছে। আর জাঙ্কুক তো এসব দেখে রাগে ফুঁসছে। তখন জিন সবটাই বুঝতে পেরে তাকে বলতে শুরু করে, মা উপরে যাও তো মা, পরে এসো। না না, পরে যাবো আমি, যান। বলে তে রান্নাঘরে গিয়ে জাঙ্কুকের জন্য জর্দা এনে জাঙ্কুকের হাতে দিয়ে জাঙ্কুককে সালাম দিয়ে বলে, এবার আমার সালামিটা দাও। পুত্র সালামি চাই তোর না, উপরে যা। তখন তে জাঙ্কুকের এরকম হাসি মাখা রাগান্বিত মুখটা দেখে বুঝতে পেরে জলদি করে উপরে চলে যান। এদিকে তো জাঙ্কুকের বন্ধু তেউং বলছে, জাঙ্কুক দোস্ত, এ তো অনেক বড় হয়ে গেছে, বেশ সুন্দরী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোস্ত আমি তো বুড়া হয়ে যাচ্ছি, তোর বোনের বিয়ে দিবি না? ছেসরা চুপ কর। তখন বাকি ফ্রেন্ডরা জাঙ্কুক রেগে গিয়েছে এটা বুঝতে পেরে জলদি করে তেউংকে নিয়ে বাইরে চলে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে, পরে যাস, আগে নামাজ পড়ে আসি। দেন জাঙ্কুক মসজিদ থেকে নামাজ পড়ে এসে তে রুমে গিয়ে তাকে লক করে বলতে শুরু করে, মহারানী কি পড়েছে না এটা? শাড়ি পরেছি। সকালে ঘুম থেকে উঠো তো আমার কপালে কিছু দিয়ে গেল। এখন রাগ করছো কেন? এটা কেমন শাড়ি? আমি তো দেখিয়ে শাড়ি পরিনি। এটা কি ধরনের শাড়ি পরেছিস তুই? বুঝলাম না তো, আমি কি এরকম শাড়ি পরতে দিয়েছি তোকে? সকালে উঠে দেখি ইঁদুর কেটে ফেলেছে, তখন আমি এটাকে কেটে ঠিক করে সেলাই করেছি। রাগ করলে তো রাগ করতে বলতাম, ইচ্ছা করে পরিনি। ও তাই, তাহলে স্লিপলেস ধরে চিকন ফিতার এসব কি? এটা বলতেই তে উল্টো ঘুরলে জাঙ্কুক তাকে নিজের দিকে ঘোরাতে গেলে হঠাৎই তার হাতের ঘড়ির সাথে
তুই আঁচলটা আটকে গেলে তুই বলে ওঠে, ভাইয়া কি করছো তুমি? কিছু করিনি, তবে এবার করব। তুই পেট থেকে শাড়ি না পরলেও এর চেয়েও বড় অপরাধ করেছিস। আবার ঠ্যাং করতে করতে নিচেও গিয়েছিস, তাই না? তখন তুই উল্টো ঘুরে জাঙ্কুকে রাগান্বিত ফেসিয়াল রিঅ্যাকশন দেখে ঠোঁট গিলতে গিলতে বলে, ওইটা তো তুমি বলেছো যে ঈদের দিন শাড়ি পরে মাথায় কাপড় তুলে তোমাকে সালাম করতে। আমার হাতে সেমাই খেয়ে নামাজ পড়তে যাবে, এখন কেন রাগ করছো? তখন জাঙ্কুক আরো রাগান্বিত হয়ে বলে, যে ধরনের দুঃসাহস তুই দেখেছিস না, তার শাস্তি তো তোকে পেতেই হবে। ঈদের দিনও কি মারবে? কখনো ঈদের দিন তোকে মেরেছি? আজ তো তোকে আমি আস্ত গিলে খাবো। এটি বলে জাঙ্কুক পেট থেকে এগিয়ে গিয়ে একটা মেয়েদের কোমরে ধরে দেখে নিজের কোলে বসিয়ে নিজের ঠোঁট ঘেঁটে কানের কাছে নিয়ে বলতে শুনতে, শোন, তোর এরকম ফ্যাশনেবল ড্রেস পছন্দ, তাই না? না, পরবি তো তুই। তুই সব ডিজাইনের সব জামা পরবি, তবে কারোর সামনে না, শুধু আমার সামনে। এটি বলতে বলতে জাঙ্কুকের কান থেকে নেমে গলায় খেতে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। সাথে সাথে নিজের চোখগুলোকে বন্ধ করে ফেলায়। তখন জাঙ্কুকের পিঠে আলতে ফুলতে দিয়ে বলে, কারোর সামনে ব্যাকলেস ড্রেস পরবি না তে? তখন জাঙ্কুকের কান ধরে তার দিকে তাকিয়ে বলে, তুই খুবই সুন্দর, তোকে আমার চাই। এটি শোনা মাত্রই চোখ খুলে কিছু বলার আগে জাঙ্কুকের স্ট্রবেরি লিপসটাকে নিজের তেলযুক্ত ঠোঁট দ্বারা খেতে শুরু করে। 10 মিনিট পর জাঙ্কুকের স্ট্রবেরি লিপসটাকে কি করলে এটা? তখন জাঙ্কুক একটা নোটিস স্মাইল দিয়ে বলে, কি করলাম আবার? অন্য গায়ের সামনে গায়ের লিপস্টিক দিয়ে পরিণতিতে বোঝা না, এটা ঠিক না। তুই কি খাইছিস নাকি? কত করলাম, কিন্তু তুমি পচা সব লিপস্টিক গুলো শেষ হয়ে গেল। ইস, তোর ঠোঁটটা খেতে আমার বয়ে গেছে। আমি তো ওই লিপস্টিকের চকলেট খেয়ে এবারের জন্য পাগল, তাই ওটাই খেলাম। আমি তো ছেলে, তাই তোর লিপস্টিক লাগাতে পারি না, চকলেটটা তাই ভাবেই খেলাম। এখন কি হবে? আর লিপস্টিক দিবি না, আর ড্রেস চেঞ্জ কর। তোমার গলায় গরম পড়েছে, পাঞ্জাবিটা খুলে দে তো। হাতটা একটু উঁচু করো। উঁচু করলাম। এটি বলে জাঙ্কুক হাত দুটিকে উঁচু করতে জাঙ্কুকের পাঞ্জাবিটা খুলে দেয়। তখন জাঙ্কুক বলতে শুরু করে, ক্ষুধা লেগেছে, জলটা খাবো। সকালে খাইনি? মন থেকে উঠে গিয়েছিল তাই খাইনি। আচ্ছা রাগ করো না, দাঁড়া, আমি নিচে টিস করে টিস করে চলে আসবো। কেউ টিস করে গিয়ে টিস করে চলে আসে। দেন জাঙ্কুককে খাইয়েও দেয়। জাঙ্কুকের খাওয়া শেষে জাঙ্কুক বলে, পকেট থেকে লিফাফাটা বের করতো। এই তো বের করলাম। লিফাফাটা কি আছে? তোর সালামি। ও আচ্ছা, পরে দেখবো। জানো কাই ভাই এসেছিল। ও, তারপর তুই সীমাই দেখছিলি, তাই না? না না, খালামণি আমাদের জন্য ভাইয়ার হাতে বিরিয়ানি আর সেমাই দিয়ে পাঠিয়েছিল। আর ভাইয়া আমাকে 4000 টাকা সেলামি দিয়েছে, আর খালামণিও দিয়েছে। আমি জানি এটা দিয়েছে। দেখো দেখো না, কত মোটা মোটা চুড়িগুলো। তখন জাঙ্কুক হেসে দিয়ে বলে, পাগলি, এগুলো তো বালা, এগুলো মোটা মোটা চুড়ি না, এগুলোকে বালা বলে। জানি না তো। ও ভাইয়া, ঘুরতে নিয়ে যাবে না? মেলা নিয়ে যাবো তো। চলো না, এখন যাই। এখন না, বিকালে নিয়ে যাবো। আচ্ছা নিচে যাই, আমি জানকে সাহায্য করবো। না, এখানে বসে থাক চুপ করে। যাই। ঈদের দিনও বকবে তুমি। কিছুক্ষণ পর তো শুরু করে, ভাইয়া একটু ছাদে যাই। কি দরকারে? একটু যাই না। না, বিকেলে ঘুরতে নিয়ে যাবো তো বলছি না, তারপরে কিছু ছাদে যা। তখন তো মুখ থেকে গোমরা করে বলে, এটি বলে চলে যাচ্ছিল। তখন জাঙ্কুক হাতটা ধরে তার কোলে বসিয়ে বলে, তোর বুঝি মন খারাপ হয়ে যাবে? চল ছাদে যাই, কবুতরদের খাবার দিবে। সত্যি? ছাড়া যাই না, আমি সাথে যাব।
এটি বলার পর তে মনের আনন্দে জাঙ্কুকের সাথে উপরে চলে যায়। তে কবুতরদের তাড়া দিচ্ছেন আর জাঙ্কুক তাকে মুক্ত দৃষ্টিতে দেখছেন। জাঙ্কুকের মুক্ত দৃষ্টির মাঝে জাঙ্কুক নোটিস করে তাদের ছাদে ঠিক পাশের ছাদে একটি ছেলে তের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। তখন জাঙ্কুক রেগে গিয়ে ও তো প্রাণ পাখিরা জাঙ্কুক রেগে গিয়ে নেক্সট পার্টি আমাদের থেকে কি ভর্তা বানাবে? আলু ভর্তা নাকি বেগুন ভর্তা নাকি চালতা ভর্তা? তো কি ভর্তা বানাবে সেটা দেখার জন্য তোমাদের সকলে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই প্রাণ পাখিরা। থ্যাংক ইউ প্রাণ পাখিরা, অনেকগুলো ভালোবাসি আমরা।